সাদা পোশাক পরে আছে, 4 জন আমাকে 4টা হাত পা ধরে আমাকে মানে মানে ভয়ঙ্কর দৃশ্য একদম নাকি জিন টেন ধরায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না সত্য না নয়। ওটা ভুল কথা। ও বুঝতে পারলো কেউ যেন ওকে টাচ করছে, আমার দুটো পা ধরে কেউ যেন টানছে আমাকে, কেউ যেন একটা ঠাস করে চড় মেরেছে। হ্যালো দর্শকবৃন্দ, পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুনলে আমরা ভয় পাই, যেগুলোর হয়তো কোনো অস্তিত্ব আমরা পাই না, কিন্তু আমরা ফিল করি অনেক কিছু। তো তেমনই কিছু ঘটনা নিয়ে, কিছু গল্প নিয়ে আমরা আজকে একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, দ্য ব্ল্যাক ডায়েরি। এই সিরিজের মধ্যে আমি কিছু সত্য ঘটনা নিজে হয়তো শোনাবো, বা হয়তো কোনো সময় পডকাস্টের থ্রুতে আমার অতিথির মুখ দিয়ে বা তার নিজের ভয়েসে তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা শুনবো, অথবা আমি কারোর কাছে গিয়ে র্যান্ডামলি কারোর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমি তাদের থেকে ঘটনা জানবো। তো শুরুতে একটা কথা বলবো, আমাদের ঘটনা আপনাকে বিশ্বাস করতে হবে কি হবে না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আমাদের চ্যানেল বা আমাদের প্রোফাইল কোনো সময় কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রমোট করে না। তো চলুন আজকের একটা পডকাস্ট স্টার্ট করছি আমরা। আজকের পডকাস্টে থাকছে আমার নিজের দাদা, আমার মেজদা। তো তিনি দাবি করেন যে তার সাথে কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। তো জেনে নেওয়া যাক তার সাথে কি ঘটনা ঘটেছে, আর সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন। তো জেনে নেওয়া যাক। তো মেজদা, তুমি আমাদেরকে ছোটোবেলা থেকেই অনেক ঘটনা শুনিয়ে আসো, অনেক অলৌকিক ঘটনা শুনিয়ে আসো। তুমি ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়েছো, তো সেগুলোর মধ্যে থেকে আজকে আমাদের দর্শককে কোন গল্পটা তুমি শোনাবে বা কোন ঘটনাটা, সত্যি ঘটনাটা তুমি শোনাবে, যদি বলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। না, তুই বলতে পারো, চাপ নেই, তুমি বাড়িতে তুই বলো। হ্যাঁ, ছোট ভাই যেহেতু আমি সেহেতু তুই করে সম্বোধন করছি। অসংখ্য ধন্যবাদ তোকে, যেহেতু তুই ছোট ভাই তাই যার কারণে তোকে আমি তুই করে সম্বোধন করছি। তো এই যে ভৌতিক যে বিষয়টা, এটা আমি ছোট থেকে অনেক গল্প শুনেছি, এমন আমার সাথে ঘটেছে এমন কোনো ঘটনা ঘটেনি। বেসিক্যালি আমার সাথে যে ঘটেছে এমন কোনো ঘটনা মানে তুমি ঘটতে দেখেছো কারোর আমি সাথে? দেখেছি বা শুনেছি। তবে আজকে যখন তুই বললি যে আমাকে বলতে হবে, তখন আমার মাথায় একটা বিষয় খুব মনে পড়লো, যেটা অনেকদিন আগে শুনেছি। তখন আমি মাদ্রাসায় পড়তাম, সাগরদিঘি থানার মধ্যে পড়ে ওটা। বিনোদবাটি গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে একটা মসজিদ আছে। তো সেই মসজিদটাকে অনেকে বলে জিনের তৈরি মসজিদ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা জিনের তৈরি মসজিদ না, ওটা অ্যাকচুয়ালি তোর নবাবের আমলে তৈরি, অনেকদিন আগের। কিন্তু ওখানকার মানুষ বলে যে নাকি ওটা জিনেরই তৈরি। তো সেখানে একটা ঘটনা ঘটেছিল, আমরা ওখানে থাকতাম। তো একদিন সন্ধ্যাবেলায় আমরা, যেদিন আমাদের ছুটির দিন ছিল, সেদিন আমরা বাইরে বসেছিলাম। মানে মসজিদের পাশে একটা বসার জায়গা, সুন্দর একটা জায়গা আছে, পাশে একটা দিঘি আছে, আর দুই দিকে ওযু টযু করা যায় আর কি, নামাজ পড়ার জন্য করা যায়। আর সেখানে দুটো বড় বড় মানে গাছ ছিল, যেগুলো ওই মানে বোলের গাছ বলে, সেখানকার মানুষ বোলের বলে ওটা। ছোট ছোট ফুল হয়, ফল হয়। তো আমরা একদিন ওখানে বসে আছি, তো যেই লোকটার সাথে ঘটেছিল ঘটনাটা, সেই আমাদের বলছে যে তোমরা এখানে সন্ধ্যাবেলা বসো না, কারণ ওখানে মসজিদ, পাশে ঈদগাহ, পাশেই ওই মসজিদের পাশেই কিন্তু একটা আছে, মানে গোরস্থান আছে। তো ওরা মনে করে যে ওই গোরস্থান থেকেই মানুষ মারা গেলে সেখান থেকে নাকি জিনেরা এসে মসজিদে মানে আড্ডা দেয়, এরকম বলে। কিন্তু অ্যাকচুয়ালি গোরস্থানে কোনো জিন থাকে না, এটা আমরা জানি। তো ঘটনাটা ঘটেছিল, কিন্তু সেটা শুনে আসতাম যে গোরস্থানে গেলে নাকি জিন টেন ধরায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সত্য নয়। ওটা ভুল কথা। অ্যাকচুয়ালি গোরস্থানে কোনো জিন যেতে পারে না, ওখানে যায় না। তো ঘটনাটা হয়েছে কি, যে বলছে তার সাথে হয়েছিল ঘটনাটা, সে বললো যে ভাই তোমরা এখানে বেশিক্ষণ বসো না। আমরা বললাম কেন, কি হয়েছে? তো বললো যে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। তো ঘটনাটা খুব মানে মর্মান্তিক ঘটেছে, কিন্তু একটু হাস্যকর বিষয়। আচ্ছা। তো ও বলছে যে আমি মানে ওর চোখে প্রচণ্ড ঘুম ছিল, সে লোকটার। সে বলছে আমি যখনই মসজিদে নামাজ পড়তে আসতাম, তা নামাজ পড়লেই যেন আমার চোখে মানে ঘুম চলে আসতো ওর থেকে। তো আমি যে কোনো নামাজ যখনই পড়তাম, নামাজ শেষে আমি ওই মসজিদে ঘুমিয়ে পড়তাম। তো এইভাবে ঘুমাই। তো একদিন হয়েছে কি, ওই রাতে যে এশারের নামাজ হয়, এশারের নামাজ পড়ার পরে ও ঘুমিয়েছে মসজিদের মিডিলে, সবাই চলে গেছে। তো ও বিন্দাস ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর মানে ও বুঝতে পারলো কেউ যেন ওকে টাচ করছে। তো টাচ করছে, ও ছিল ঘুমের ঘরে। তো
তো ও ভাবছে হয়তো কোনো ছেলে পেলে হয়তো তার সাথে দুষ্টুমি করছে। আচ্ছা। তো এইভাবে হাত নাড়িয়েও আবার ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে ও বলছে যে আমি কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে আমার দুটো পা ধরে কেউ যেন টানছে আমাকে। আচ্ছা। তো যখন টানছে তখন আমি একবার চিৎকার করলো, এই কে রে, কে দুষ্টুমি করছিস? আমি গাল দিয়ে বলেছি, যা আচ্ছা। সেটা আমি বলছি না, গালটা বলছি না। দিয়ে আবার যেখানে শুয়েছিল সেখানে এসে আবার শুয়ে গেল। হুম। তার কিছুক্ষণ পরে কেউ তাকে টাচ করলো, সে বিরক্ত হলো। তো বলছে আমি বিরক্ত বোধ করলাম। তারপর উঠে বসে দেখছি যে কেউ নেই। তারপরেও আমি ভাবলাম, লোকটি বলছে যে তারপরে আমি ভাবলাম যে হয়তো কেউ দুষ্টুমি করছে, হয়তো আমাকে টাচ করে হয়তো লুকিয়ে গেছে। হুম। তার কিছুক্ষণ পরে আবার যখন শুয়ে পড়েছে, কিছুক্ষণ পরে কেউ যেন একটা ঠাস করে চড় মেরেছে। মানে ওই ঘুমন্ত অবস্থায়? ঘুমন্ত অবস্থায় ঠাস করে একটা চড় বাপরে। মেরেছে। কিন্তু যেমনই চড়টা মেরেছে তেমনই সে জেগে যে ও কাউকে দেখবে সেরকম কাউকে দেখতে পাচ্ছে না। হুম। তার মধ্যে একটু ভয় কাজ করলো। তারপরে বললো যে আমি তাও শুয়ে গেলাম, প্রচণ্ড ঘুমের ইয়েতে আছে, শুয়ে গেলাম। একটু পরে আবার কি হলো, বলছে আমার দুটো হাত আর দুটো পা ধরে কেউ যেন আমাকে চেড়ে নিয়ে আছে, দিয়ে মসজিদের গেটে শুয়ে দিয়েছে। আর গেটের পাশে, গেটের ওখানেই কিন্তু গোরস্থানের মুখ। হুম। মানে ভয়ঙ্কর দৃশ্য একদম। দিয়ে তারপরেও বলছে যে আমি এত ঘুমের ঘরে ছিলাম, তারপরেও ভাবছি যে কেউ আমাকে হয়তো, কোনো ছেলে পেলে হয়তো আমার দুষ্টুমি করছে। মানে ওই গ্রামে বেশ কয়েকটা দুষ্টুমি ছেলে ছিল, ও বলছে যে তারা হয়তো করছে, তাদের নাম ধরে চিৎকার করছে, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার করেছে কি, সেই যেখানে শুয়েছিল সেখানেই এসে শুয়ে পড়েছে আবার। এবার হয়েছে কি, এবার কিছুক্ষণ পরে দেখছে, বলছে তার কিছুক্ষণ পরে দেখছি যে আমাকে মানে 4 জন সাদা পোশাক পরে আছে, চারজন আমাকে 4টা হাত পা ধরে আমাকে মানে করে নিয়ে আছে, ঝুলিয়ে নিয়ে আছে। তো আমি তখন চিৎকার করতে লেগেছি, কে তোরা, ছাড় আমাকে, ছাড়। তো তাদের মুখটা আমি মুখেতে তাকাচ্ছি, কিন্তু দেখছি মুখ পুরো ঢাকা। আর যেন কোনো একটা কেমন একটা শব্দ করছে, যে শব্দ শুনে বুঝতে পারলাম যে এটা কোনো মানুষের কাজ না। দিয়ে আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম যে আমাকে ছাড়ো, তোমরা কেন আমাকে এরকম করছো? তো তার কিছুক্ষণ পরে দেখছি যে উপর থেকে কেউ যেন আমার দিকে একটা কেমন একটা দৃশ্যে তাকাচ্ছে, খুব ভয়ঙ্কর দৃশ্য। দিয়ে তারা তো আমাকে ছাড়লোই না, যে ওই যে দিঘি ছিল মসজিদের সামনে, যে দিঘির সিঁড়ি আছে, ওই সিঁড়িতে নিয়ে নেমে আমাকে জলে ফেলে দিল চাপা করে। জলে যে ফেলে দিল, জলে ফেলার পর আমি চিৎকার করতে শুরু করেছি। সঙ্গে সঙ্গে যে আমি মাথা উঠিয়ে দেখছি কেউ নেই, কিছু নেই। এবার আমি যখন উঠতে যাব জল থেকে, যে জলে দেখে তলায় কে যেন আমাকে মানে পা ধরে টানছে, তখন বুঝতে পারলাম যে না, এটা কোনো মানুষের কাজ নেই, এটা অদৃশ্য কোনো শক্তির কাজ, মানে ওই জিন ভূতের ব্যাপারটা। তারপর চিৎকার করতে শুরু করলাম, আমাকে বাঁচাও করে। যখন সব চিৎকার করতে শুরু করলো, তো চারিদিকে দিঘির আশেপাশে বাড়ি ছিল অনেক, তারা সব ছুটে এসে তাকে আবার তুলে নিয়ে গিয়ে কোনো রকম বাচ্চা তোলে। যাই হোক, এটা একটা ঘটনা ছিল, আমার শোনা ঘটনা। তবে হ্যাঁ, এটা শোনা হলেও অ্যাকচুয়ালি বাস্তব ঘটনা এটা, মানে যার সাথে ঘটেছিল আমি তার মুখে শুনেছি এটা, যখন আমি পড়তাম মাদ্রাসায়। তো সেই গল্পটা আমার হঠাৎ করে মনে পড়লো। তো এটা যখনই আমি কোনোদিন কোনো পুকুরে বা এতে এই নদীতে স্নান করতে নামি, তখন আমার খুব ভয় হয় যে কেউ হয়তো আমার পাটা ধরে টেনে না নেয়। হ্যাঁ, দর্শকবৃন্দ, আপনারা শুনলেন এমন একটা গল্প যেটা আমার দাদার এখন পর্যন্ত পিছু ছাড়েনি। নদী দেখলে, পুকুর দেখলে এখনও সেই ঘটনাটা মাথায় আসে। তো এমনই ঘটনা যদি তোমাদের সাথে ঘটে থাকে বা তোমাদের আত্মীয়দের সাথে ঘটে থাকে, তো আমাকে আমার ফেসবুকের পেজের মানে মেসেঞ্জারের থ্রুতে, বা আমি কমেন্টে, বা আমার ফেসবুক পেজে আমি আমার ইমেলটা মানে মেল আইডিটা আমি ইনপুট করে দেবো, তো তার মাধ্যমে পাঠাতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ আজকের পডকাস্টে শোনার জন্য আর দেখার জন্য। তো ইন ফিউচারে আরও পডকাস্ট আসতে চলেছে, আরও নতুন ঘটনা আসতে চলেছে। তো দাদা, তোমাকে ধন্যবাদ আজকের ঘটনা শোনার জন্য। তুমি অনেক ঘটনাই জানো, আমি জানি। তো আগের ভিডিওজে বা আগামী যে ভিডিওগুলো আসবে বা আমার পডকাস্ট আসবে, আমি আশা করব তোমার আরও ঘটনা শোনার জন্য আর দর্শকদের সামনে তোমার ঘটনাগুলো রাখার জন্য। তো সাথে থাকবে তোমরা, সাথে থাকার জন্য ফলো করতে হবে, লাইক করো আর কমেন্ট করো। বাই, থ্যাংক ইউ দাদা।